হ্যালো গাইজ, মাই ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই মিনি ব্লগে আমি সকাল থেকে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমি কি করি। ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, দুধ দিয়ে গেছে, দুধটাকে বসিয়ে দিয়েছি, গরম করে নেব। আর ডালে সম্বাসের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, তার সঙ্গে পাঁপড় ভাজা হবে। তো চলো এখন বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক। বিছানাটা ঘুম থেকে উঠেছি, বিছানাটাকে গুছাইনি, বিছানাটা গুছিয়ে নি। এই দেখো বিছানার কি অবস্থা, এখন বিছানাটাকে গুছিয়ে নেব। এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, সবকিছু গোছানো হয়ে গেছে। আমার রান্নাও হয়ে এসে পড়েছে, রান্নাও শেষ পড়ায়। তো চলো এখন আমি চান করতে যাব। তো ড্রেস নিয়ে নিই, এই তো ড্রেস নিয়ে নিচ্ছি। তো আমি একটু বাজারে যাবো, নাইটি নিয়ে নিয়েছি, গামছা নিয়ে নিই, গামছা নিয়ে নিয়েছি। তো চলো, আমাদের তো বাথরুম নেই, গরিব মানুষ, তো কলে যাওয়া যাক। আমাদের তো বাথরুম নেই। এই দেখো কলে এসে পড়েছি, তো জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো আমি কলের পাড়ি চান করি, তো গরিব মানুষ। গাইজ আমার চান হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো নাড়বো, জামা কাপড়গুলো নাড়বো, চান হয়ে গেছে। এখন দেখবো রান্নাটা কত। তো এই দেখো কত রান্না হয়ে গেছে। এখন এটা হলুদ টুলুদ দিয়ে ভাজা ভাজা করবো, তারপর নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসে পড়েছে। তো আমি একটু কোচবিহারে যাবো, তারা আছে, তাই ও রান্না করছে, নিজের ভাতটা বেড়ে নিল, আমাকে খাইয়ে দিবে, ও খাবে, যে রান্না করছে। বন্ধুরা আমি ড্রেস পরে নিয়েছি, তো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। দেখো আমি শুধু একটু রেডি হয়ে নেবো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। তো বন্ধুরা দেখো এখন আমি যাচ্ছি, পাশে থেকো। দেখো এখন আমি বাড়ি চলে এসেছি, এখন আমি বাড়িতে যাবো। দেখো সেন্টারে দিদারা যাচ্ছে গাড়ি। তো এখন আমি গ্যাসের যে ন্যাকড়াগুলো থাকে ওগুলো খুব নোংরা হয়েছে, আঠা আঠা হয়েছে, জানোই তো। সেই ন্যাকড়াগুলো দেখো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেবো ন্যাকড়াগুলো গরম জল দিয়ে, কারণ আঠা আঠা হয়ে যায়। তো তো সেই জন্য গরম জল দিয়ে ধুতে হয়, তাহলে আঠা ভাবটা চলে যায়। তো সারাদিন আমি কি করছি তোমাদের এই মিনি ব্লগে বলবো। তো বাইরে এইটুকু জায়গা তুলসী তলাটুকু সামানটুকু মুছে রাখি, তাহলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো কদিন থেকে মুছতে পারছি না, এই জায়গাটা দেখো কিরকম হয়ে গেছে। তো সেই জন্য এখন এইটুকু জায়গাটুকু আমি মুছবো। তো আমার ঝুড়ির আর এখানে গ্যাসের ন্যাকড়াগুলো তো ভিজিয়ে রেখেছি, তো তোমাদেরকে তো দেখালাম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো একটু গ্যাসটুকু মুছে পরিষ্কার করলাম, এই জায়গাটুকু পরিষ্কার করলাম, বাসন সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, তো সেই জন্য সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই দেখো আমার ঘর, দেখো সবকিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন, আমি রাখতে খুব ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আমার তুলসী তলা মোছা হয়ে গেছে, সাইডগুলো মোছা হয়ে গেছে। এই তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, জামা কাপড় বলতে কি গ্যাসের ন্যাকড়াগুলো ধোয়া হয়ে গেছে, এখন মেলে দেবো তারে। তো রোদ্রু নেই, তা পিছনের খেতে আমরা তার বানিয়েছি, তো ওখানে রোদ্রে দেবো সবকিছু তারে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, মেরে দিয়েছি। চান করলো, দাদু কাজ করছে, তোমার হলো শাক ফালাবে খেতে, সেই জন্য দেখো মাটিগুলোকে ভেঙে নিচ্ছে। আমার শাখাগুলো নোংরা হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বলছে শাখাগুলো পরিষ্কার করে দিতে, শাখাগুলো পরিষ্কার করে দেবে। চলো দেখাচ্ছে, দাদাভাই আমার শাখাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। শাখাগুলো নোংরা হয়ে গেছে, নোংরা বলতে কি আমাদের জলের আয়রন আছে, তো সেই জন্য লাল হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম শাখাগুলো পরিষ্কার করে দাও না, তাই দিচ্ছে। শাখাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ দেখো কত চকচকা হয়েছে, দেখছো বন্ধুরা। হ্যাঁ দেখো আমাদের দাদাভাই চান করে এসে পড়েছে, তেল নেই তাও তেল দিবে, চান করে এসে পড়েছে। এখন আমি খেতে দেবো। দেখো আমি থালা থালা নিয়ে নিয়েছি, ভাত বাড়বো। আর তোমার দাদাভাইয়ের কাণ্ড দেখো, পাপড় ভাজবে, পাপড় ছাড়া ভাত খাবে না, সেই জন্য নিজেই পাপড় ভেজে নিচ্ছে। দেখো এই যে ডাল করেছি, মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে যে পাপড় ভাজা। আজকে দুপুরে আর কিছু বেশি কিছু রান্না করিনি। তো এখন যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো এখন গিয়ে, তারপর তোমাদের দাদাভাই বেরোবে, আমি চা করবো, তো চা খেয়ে তোমাদের দাদাভাই বেরোবে। তো চলো জামা কাপড়গুলো আনা যাক। তোমাদের দাদাভাই রেডি হয়ে যাচ্ছে, কাজে বেরোবে, রেডি হবে কাজে বেরোনোর জন্য। তো আমি এখন জামা কাপড়গুলো নিয়ে এসে মুখ ধুয়ে তো জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি। জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাবো। দেখো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখো যে মুখ ধুয়ে এসে পড়েছি। তো ক্রিম লাগাবো, তো আমি নিভিয়া সফট ক্রিম ইউজ করি। তো তোমাদের দাদাভাই মুখ ধুয়ে এসে পড়েছে, ও কাজে বেরোবে। চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই কাজে যাবে, তো ঢোলটুপিটা শুকায়নি, তাই দেখো আগুনে তাপ দিয়ে নিচ্ছে, ইস্তারি না করে। বেলার খাওয়ার চা বিস্কিট, তারপরে দুধ খাওয়া। এখন দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, মোজা করছে, দুধ চা, তাড়াতাড়ি চলে এসো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমার জন্য তেল নিয়ে আসছে, তো আমি সীসা তেল ইউজ করি। আর তোমার দাদাভাই নিহার তেল ইউজ করে, কারণ ও তো আর সীসা তেল দিতে পারবে না। তো রাতের জন্য চিকেন নিয়ে আসছে, দুজন মানুষ খাবো, সেই জন্য আধা কেজি নিয়ে আসছে। আর এখানে হলো তোমার ধনেপাতা, বাঁধাকপি, গাজর, রাতের জন্য নিয়ে আসছে সবজি। চা খাওয়ার জন্য নিয়ে আসছে টোস্ট, হলুদ, তেল। খেতে পছন্দ করো কাটলেট, তো আমি তো এটা খেতে খুব পছন্দ করি বন্ধুরা, সেই টেস্ট। তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানতে ভুলবে না। নাও আমার ভাঙা শিলপাটটা, মিক্সার মেশিন নাই, গরিব মানুষ, তো তাই ভাজা বসে দিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য। আরেকদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু চিকেন, দুজন খাবো সেই জন্য অল্প চিকেন নিয়ে আসছে রাত্রের জন্য শুধু। আর মশলা বেটে নিয়েছি, ভাত হয়ে যাবে। হ্যালো গাইস, তো রাতের খাবার ডাল, বাঁধাকপির ঘন্ট, চিকেন,
দিয়ে রাত্রের খাবারটা হবে। তো বিছানাটাও রেডি করে নিয়েছি, খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়বো। তো আজকে সকাল থেকে রাত অব্দি আমি কি কি করলাম তোমাদের এই মিনি ব্লগে শেয়ার করলাম। তো আমার ভিডিও মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। টাটা।